আসসালামু আলাইকুম। আজকের দিগন্ত আইটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে দেখাবো এডিটেবল 3D টেক্সট কিভাবে তৈরি করতে হয়। মানে একটি টেক্সটকে আমরা বিভিন্ন এফেক্ট দিব এবং ওই টেক্সটকে আমরা এডিট করতে পারবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা আমরা তৈরি করতে পারি। প্রথমে আমরা Adobe Illustrator ওপেন করি। ক্রিয়েট নিউতে ক্লিক করে একটি নিউ ডকুমেন্ট নিই। এখানে উইডথ থাকবে হলো 1920 আর হাইট থাকবে হলো 1080। তো ক্রিয়েটে ক্লিক করি। তো আমাদের সামনে একটি ডকুমেন্ট এসেছে। আমরা এটা কন্ট্রোল মাইনাস চেপে ছোটো করে নিই। এখন আমরা টেক্সট টুল টাইপ টুলে ক্লিক করে আমরা এখানে টাইপ করব। তার আগে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নান করে দিই আর ফিল কালারটা ব্ল্যাক করি। স্টক কালারটা আমরা নান করে দিচ্ছি আর ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। এখন টাইপ টুলটা নিয়ে এখানে আমরা একটা টাইপ করি, লিখি ডিজাইন। শিফট অল্টার চেপে আমরা এটা বড় করি। এটাকে আমরা অ্যালাইন করি। আবার এটা আমরা বোল্ড, আবার শিফট অল্টার চেপে আরেকটু বড় করে নিই। ফন্টটা চেঞ্জ করে নেই। আমরা লেখাটিকে নান করে দিই। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। এই অ্যাপিয়ারেন্স এখানে যদি আপনারা বন্ধুরা না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যা এই যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করি। তো এখানে আমরা একটি নতুন অ্যাড নিউ ফিল ক্লিক করি। আমরা এই ফিলটাকে হোয়াইট করে দিই আর স্টকটাকে আমরা ফিলের নিচে নিয়ে আসি। আর স্টক কালারটি আমরা লাল করে দিই এবং এটা স্টকটাকে বাড়িয়ে আমরা 100 করে দিই। এখন ফিল কালারটিকে আমরা 3D ইফেক্ট দেব। এর জন্য আমরা অ্যাড নিউ এফেক্টে ক্লিক করি। এখান থেকে 3D তে ক্লিক করি, তারপর এক্সট্রুড অ্যান্ড ভেবেলে ক্লিক করি। এখানে আমরা পজিশনটা ফ্রন্ট রাখি, এক্স 12 নেই, ওয়াইতে 12 নেই আর জেড 0 থাকুক।
তারপর আমরা এক্সট্রুড ডিপটা আমরা 100 নেব, আর বেভেলটা আমরা টেল রাউন্ড নেব। এখানে ওকে ক্লিক করি, এটা একটু জুম করে নিই, Ctrl+। এটাকে আমরা একটা আবার ফিল কালারটিকে আমরা ড্রপ শ্যাডো দেব, তাই স্টাইলাইজে যায় ড্রপ শ্যাডোতে ক্লিক করি, অপাসিটিটা একটু কমে দিই, 50 করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিই। তারপর ওকে বাটনে ক্লিক করি। এখন ফিল কালারের কাজ শেষ। এখন স্ট্রোকটাকে আমরা একটু কাজ করব। স্ট্রোকটা সিলেক্ট করে আমরা এফেক্টস বা অ্যাড নিউ এফেক্টে ক্লিক করি, নিয়ে আমরা 3D-তে ক্লিক করব। আমরা পজিশন রাখবো ফ্রন্ট, এক্স রাখবো 12, ওয়াই রাখবো 12, জেড 0, আর ডিপটার নিব হলো 100, আর বেভেলটা নিব টল রাউন্ড নিই। তারপর আমরা ওকে ক্লিক করি। স্ট্রোকটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অ্যাড নিউ এফেক্টে ক্লিক করি, স্টাইলাইজে ড্রপ শ্যাডো ব্যবহার করব। এখানে আমরা 25 নেব, এক্স অফসেট এবং ওয়াই অফসেটটাও নেব 25। আর ব্লার 5 থেকে আমরা 10 করে নেব, আর কালারটা একটু চেঞ্জ করে নেই। অপাসিটিটা বাড়িয়ে দিই, আর মোড থাকবে হলো মাল্টিপল। না বন্ধুরা, অপাসিটি একটু কমিয়ে দিই, 50 করে দিই। আমরা ওকে বাটনে ক্লিক করি। তো বন্ধুরা, দেখতে পারলেন কিভাবে একটি লেখাকে আমরা ডিজাইন করলাম এবং এটাকে কিভাবে চেঞ্জ করা যায়, লেখাটা চেঞ্জ করা যায়। দেখি আমরা টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে লেখাটা মুছে ফেলি। তো বন্ধুরা, দেখতে পারলেন তো কিভাবে লেখাটা চেঞ্জ করলাম। আবার আপনার ইচ্ছা করলে এই স্ট্রোক কালারটা চেঞ্জ করে ফিল কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমরা স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে দেখিয়ে দিই।
দেখতে পারলেন আমরা স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিলাম। আর ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে এডিটেবল 3D টেক্সট তৈরি করা যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।